ইলাস্ট্রেটর সফটওয়্যারে যদি আমরা স্ক্রিপ্টকে ব্যবহার করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে স্ক্রিপ্ট ফাইলগুলোকে আমার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর দেন আমরা এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারব। তাহলে চলুন দেখে নিই যে কীভাবে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের জন্য স্ক্রিপ্ট ডাউনলোড করতে পারি। সো স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য আমরা চলে যাচ্ছি গুগল সার্চ ইঞ্জিনে। গুগল সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করছি github.com লিখে github.com। github.com-এ যখন আমরা সার্চ করলাম প্রথম যে লিঙ্কটি আসছে বা প্রথম যে ওয়েবসাইটটি আসছে ওয়েবসাইটে আমরা ঢুকছি। দেন আমরা এখানে সার্চ করছি। যখন আমরা গিটহাবে যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা এখানে পাচ্ছি সার্চ বার। আমরা সার্চ বারে গিয়ে সার্চ করছি ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট লিখে আমরা সার্চ করলাম। এখানে আমরা যখন ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট লিখে সার্চ করলাম দেখেন আমাদের এখানে 679টা রেজাল্ট আছে। সো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় স্ক্রিপ্টগুলোকে ডাউনলোড করতে পারি। সো স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য যেমন আমরা প্রথম যে লিঙ্কটি আছে আমরা লিঙ্কে প্রবেশ করছি, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে প্রচুর পরিমাণে স্ক্রিপ্ট আমাদের এখানে দেওয়া আছে। এখন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি স্ক্রিপ্ট যেটা আপনার প্রয়োজন সেটিও সিঙ্গেলভাবে ইনস্টল করতে পারেন, ডাউনলোড করতে পারেন, অথবা পুরো যে প্যাকেজটি আছে স্ক্রিপ্টের পুরো প্যাকেজটি আপনি চাইলে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তাহলে আমি এখান থেকে পুরো প্যাকেজটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই স্ক্রিপ্টগুলো ডাউনলোড করার জন্য আমাদের উপরে এই স্ক্রিপ্ট যে প্যানেলটা দেওয়া আছে এই প্যানেলের উপরে দেখেন একটা গ্রিন কালার একটা বাটন দেওয়া আছে যেখানে কোড লেখা আছে। এই বাটনে একটা ড্রপ ডাউন অ্যারো আছে। এই অ্যারোতে ক্লিক করলেই আমরা পাচ্ছি এখানে ডাউনলোড একটা অপশান পাচ্ছি, ডাউনলোড জিপ। আমরা এখান থেকে ডাউনলোড জিপ অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিপ্টগুলো ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমি ক্লিক করার মাত্রই আমার এখানে ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট মাস্টার ডাউনলোড হয়ে গেছে, জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডাউনলোড ফাইল। এখান থেকে আমরা কি করব, এই ফাইলটাকে আমরা প্রথমে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, করার পর উইন্ডোর অপশানে গেলাম, যাওয়ার পর এক্সট্রাক্ট টু ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট মাস্টার এখানে ক্লিক করছি। দেখেন আমার এটা একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারে যখন ভিতরে প্রবেশ করলাম, করার পর এখানে আরেকটা ফোল্ডার পাচ্ছি ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট মাস্টার নামে, এটাকে ওপেন করছি। করার পরে দেখেন এখানে যতগুলো ফাইল আছে এইখানে এই ধরনের আইকন অথবা JSX লেখা যে ফাইলগুলো আইকনটা আছে এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। সো আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এই যে স্ক্রিপ্টগুলো আছে সমস্ত স্ক্রিপ্টগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সমস্ত স্ক্রিপ্টগুলোকে আমি এখান থেকে কপি করে নেব। রাইট বাটন ক্লিক করে নিলাম, কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি মাত্র কী করলাম, আমার স্ক্রিপ্ট ফাইলটাকে আমি ডাউনলোড করলাম, কিন্তু এটাকে এখন কিন্তু ইনস্টল করা হয়নি, আমি ব্যবহার করতে পারবো না। তো প্রথমত আমাকে ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে। কোথায় ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আমার যে সফটওয়্যার আমি ব্যবহার করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে আমাকে এটাকে ইনস্টল করতে হবে। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি দিস পিসি অপশানে। সেখান থেকে আমরা যে সি ড্রাইভ আছে বা যেখানে আমরা আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ইনস্টল করেছি সেই ফোল্ডারে আমরা ঢুকবো। আমরা সি ড্রাইভে ঢুকছি, সেখান থেকে আমরা চলে যাচ্ছি প্রোগ্রাম ফাইলসে। প্রোগ্রাম ফাইলস থেকে চলে যাচ্ছি অ্যাডোবি, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবির একটি সফটওয়্যার। তো আমরা অ্যাডোবিতে প্রবেশ করলাম। অ্যাডোবিতে ঢোকার পর আপনারা এখানে যে ভার্সন ব্যবহার করছেন, যেমন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 ভার্সনটা ব্যবহার করছি বর্তমানে। সো 2023 অপশানটাতে আমি ঢুকলাম। ঢোকার পর আমি এখান থেকে অপশান যাচ্ছি আমি প্রিসেটে ঢুকলাম। ঢোকার পর EN_US দেওয়া আছে, এই ফোল্ডারতে ঢুকবেন। ঢোকার পর এখানে পাচ্ছি আমরা স্ক্রিপ্ট ওপেন করলাম। এই যে অপশানটি আছে এখানে আসার পর আমি এখান থেকে দিচ্ছি কন্ট্রোল ভি প্রেস করলাম। করার পর আমি যেহেতু আমার ইনস্টল অলরেডি স্ক্রিপ্টগুলো আমার এখানে ডাউনলোড করা আছে, ইনস্টল দেওয়া আছে, সেই জন্য এটাকে রিপ্লেস চাচ্ছে, আমি রিপ্লেসে ক্লিক করলাম। দেন এখান থেকে কন্টিনিউ চাচ্ছে, আমি কন্টিনিউ প্রেস করলাম। দেখেন আমার সমস্ত স্ক্রিপ্টগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। কিন্তু ইনস্টল হয়ে গেলে যে আমি ব্যবহার করতে পারবো তা কিন্তু না, কারণ আমি ফটোশপ যদি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন থাকে
তাহলে আমাকে যেটা করতে হবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে রিস্টার্ট দিয়ে নিতে হবে। সো আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমি ঢুকছি, সফটওয়্যার ওপেন করছি। ওপেন করার পর আমি এখান থেকে চলে যাচ্ছি, একটা নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমি যখন ফাইল মেনুতে যাচ্ছি, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে গেলে দেখেন আমার এখানে সমস্ত সফটওয়্যারগুলো সমস্ত স্ক্রিপ্টগুলো আমার এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্ক্রিপ্ট আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন আমরা এখানে একটি স্ক্রিপ্টের ব্যবহার যদি দেখি, যেমন আমাদের এখানে আছে ফ্লিঙ্গার স্ক্রিপ্টটা কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি। যেমন ফ্লিঙ্গারের কাজটা কি? ফ্লিঙ্গারের কাজটা হচ্ছে কোনো কিছুকে একটা অবজেক্টের মধ্যে আদার্স কিছু অবজেক্টকে ছড়িয়ে দেওয়া। যেমন আমরা যদি এখানে দেখি, দেখেন আমি এখান থেকে কিছু অবজেক্ট তৈরি করছি। যেমন আমি এখানে একটা সার্কেল তৈরি করলাম, এটাতে একটা কালার দিচ্ছি, যেমন রেড কালার দিলাম। এখানে আরেকটা অবজেক্ট তৈরি করছি, একটা পলিগন শেপ তৈরি করছি, এখানে একটা ডিফারেন্ট কালার দিচ্ছি। যেমন এখান থেকে আমরা পার্পল কালার দিলাম। আমি এখান থেকে আরেকটা শেপ তৈরি করছি, যেমন এখান থেকে একটা স্টার শেপ তৈরি করছি, এটাতে কালার দিচ্ছি। আমি এখান থেকে ভায়োলেট কালারটা ব্যবহার করলাম। আমি এখানে আরও একটা অবজেক্ট তৈরি করি, তো এখান থেকে আমি কালার দিচ্ছি, আবার ব্লু কালারটা দিচ্ছি। ওকে, যেমন আমি এই চারটা অবজেক্টকে আমি তৈরি করলাম, এই চারটা অবজেক্টকে আমি ফ্লিঙ্গার হিসেবে ব্যবহার করব। সো এই চারটা অবজেক্টকে যদি আমি ফ্লিঙ্গার হিসেবে ব্যবহার করব, তাহলে এখানে হচ্ছে যে আমি ফ্লিঙ্গার কোন অবজেক্টের উপর ব্যবহার করতে চাচ্ছি। তাহলে যেমন আমি এখান থেকে একটা অবজেক্ট তৈরি করছি, যেমন আমি এখান থেকে একটা কন্টেন্ট, একটা টেক্সট লিখলাম। ওকে, এখানে টেক্সট লিখলাম। আমি পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিই, যেমন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি পপিন্স ফন্টটা সিলেক্ট করলাম। এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, একটু বড় করে নিচ্ছি। এইটাকে আমরা যেহেতু এটা একটা টেক্সট ফাইল, এটাকে আমরা প্রথমে অবজেক্টে কনভার্ট করতে হবে। এটা করার জন্য আমরা কি করছি, যে কোনো টেক্সটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলেই এখানে পাচ্ছি ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পর আমাদের এখান থেকে এই অবজেক্টটা আউটলাইন হয়ে গেছে। এখন এটা একটা অবজেক্ট। সো আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে অবজেক্টগুলো আছে, এই অবজেক্টের মধ্যে চাচ্ছি আমি স্ক্রিপ্টটা ব্যবহার করার জন্য। তাহলে আমরা কী করবো, এই প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, যে অবজেক্টগুলোকে ফ্লিঙ্গার হিসেবে ব্যবহার করি সেটাকে সিলেক্ট করলাম। পাশাপাশি হচ্ছে আমি এস অবজেক্টটা, দ্বিতীয় অবজেক্টকে আমি সিলেক্ট করলাম। করার পর আমরা চলে যাচ্ছি সরাসরি ফাইল মেনু, সেখান থেকে স্ক্রিপ্ট থেকে সিলেক্ট করছি ফ্লিঙ্গার। ফ্লিঙ্গারে আমরা গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম, প্রথমে এখানে ভ্যালু দিলাম 5, বাট আমরা এখান থেকে দিচ্ছি 10। ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 10, মিনিমাম ভ্যালু দিচ্ছি আমি 4, বা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি, আমরা 3 দিলাম। মিনিমাম ডিস্টেন্স রাখলাম 0, রিসাইজ ভ্যালু দিলাম 50, বা আপনি চাইলে আপনার পছন্দ ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আমরা এখান থেকে অপশান রাখলাম র্যান্ডম, আর এখানে আমরা দিলাম দ্য আইটেম টু বি ফিল ইজ অন টপ, মানে উপরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা এখান থেকে ওই অবজেক্টের উপর আমার ফ্লিঙ্গারটা ব্যবহৃত হবে। আর এখান থেকে আমরা তিনটা অপশানে চেকিং করে দিলাম, টিকমার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ওকে প্রেস করছি। দেখেন আমার এটা কিন্তু অলরেডি একটা ফ্লিঙ্গার স্ক্রিপ্ট ব্যবহৃত হয়ে গেছে। সো নর্মালি যদি আমরা এরকম একটা অবজেক্ট তৈরি করতে চাই, আমাদের অনেক সময় প্রয়োজন আছে, কিন্তু আমরা স্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারি। সো এভাবেই আমরা যদি চাই, আমরা বিভিন্ন ধরনের আমাদের ডিজাইনে, আমাদের গ্রাফিক্সের কাজ করার ক্ষেত্রে ডিজাইন করতে গেলে এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি খুব সহজেই স্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে আমরা আশা করছি যে আমাদের স্ক্রিপ্ট কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে ডাউনলোড করার পর সেটা ইনস্টল করব, কীভাবে ব্যবহার করবো, আশা করি বুঝতে পেরেছেন। যদি স্ক্রিপ্ট ডাউনলোড করা, ইনস্টল করা বা ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন বা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে নির্দ্বিধায় আপনি কুমিল্লা আইটি ইনস্টিটিউটের ফেসবুক পেজে নক দিতে পারেন, অথবা ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট আকারে সেটা বলতে পারেন, আমরা অতি দ্রুত আপনার সমস্যার সমাধান করে দেব। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।